হয়েছে? হ্যাঁ অনি, মাম্মা তোমার শরীর খারাপ করছে? তুবান আমরা এক্ষুনি আসছি। হ্যাঁ চিন্তা করো না। আরে আরে কিচ্ছু হবে না। আরোহী আমি আছি তো, কিচ্ছু হবে না, আমি বলছি তো। আপনি একটু নিজেকে সামলান, আমরা এক্ষুনি যাবো ধনুষগঞ্জে। আচ্ছা কি হয়েছে? মেয়েটা এমন করে কাঁদছে কেন? কি এমন হয়েছে? তুফান ने फोन करके क्या बोला? মামা মামা কেন করছে? পাপাই কি হয়েছে? তোমার মামা ফোন করে কি বলেছে বলো আমাকে। কিচ্ছু হয়নি সোনা, মামামের কিচ্ছু হয়নি। মামাম এক্ষুনি ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না বেটা। একটু নিজেকে সামলান। পিসমণি আমাদেরকে এক্ষুনি ধনুষগঞ্জে যেতে হবে। আরে তো তবিয়ত খারাপ হয়েছে, এই অবস্থাকে নিয়ে যাবে কি করে? আরে কি হয়েছে বল না? মেয়েটা এরকম করে কাঁদছে হঠাৎ করে, এত ইমার্জেন্সি কিসের? কি হয়? হ্যাঁ তো দর্শন ওকে একটু ধরো তো। আরে সাবধানে বাবা, সাবধানে। আজকে আমার কথা শুনে দিকে আয়। কি হয়েছে? কি মেয়েটা এরকম করে কাঁদছে কেন? এমন কি হয়েছে? কিসের ইমার্জেন্সি? সুসাইড অ্যাটেম্প করেছে তিতলি। কি? কেন? জানি না আমি। কি হয়েছে পাপাই আমাদেরকে বলো না কি হয়েছে? अरे आरुषि दीदी का अचानक इतना तबीयत क्यों खराब हो गया? বেটা কিচ্ছু হয়নি, আমাকে আর মাম্মামকে একটু বেরোতে হবে। হ্যাঁ একটা কাজ এসেছে আমাদের, আমরা চলে আসবো তাড়াতাড়ি। আমিও যাব। না না শোনা, তুমি যাই না, তুমি ঘরেই থাকো। এই যে বেবি চাচু আছে, বেবির সাথে থাকো, ঠিক আছে? আমরা চলে আসবো। আপনি আসুন আমার সাথে, আসুন। দেখুন সামাল। কিছু হবে না, সব ঠিক আছে। আমি যাই তোদের সাথে। না পিসমণি তুমি যেও না, তুমি ঘরে থাকো। আরো বিট্টু আছে, তুমি ওদের সাথে থাকো, আমি তোমাকে সব আপডেট দিতে থাকবো। আচ্ছা ওকে একটু সাবধানে সামনে নিস। কিচ্ছু হবে না, আমার সব ঠিক আছে বাবা। দেখুন এই সময়টা কিন্তু ওর জন্য বেশ ক্রিটিক্যাল। এই সময় প্লিজ ওর উপর রাগারাগি করবেন না। এই সময় দোষারোপ না এটা তুই কি করলি বোন? কেন করলি এটা? ওকে এখনো ঘরে রেখেছেন কেন? ইমিডিয়েট হসপিটালে নিয়ে যাওয়া দরকার ওকে। তাহলে আর দুর্নামের শেষ থাকবে না অনিরুদ্ধ। দুর্নাম? দুর্নাম কেন কাকা? ওর কি হয়েছে? দুর্নাম কেন বলছো বলো? চুপ করে আছো কেন? বলো না কেন এটা করলো? বাবা তুমি অন্তত বলো না বোন কেন এটা করলো? বাবা বলো না, এরকম কাণ্ড কেন ঘটালো? কাকি আমি বলছি দিদিরা, আমি বলছি। আমি আর মা বাইরে গেছিলাম আর ফোনটা ধরছো না কেন এখনো? ফোনটা ধরো প্লিজ। মা, ও মা, মা, ও মা, মা গো শোনো না মা। ও মা, তিতলি যে ভুলটা করেছে এটা তো আমি মানতেই পারছি না মা। আচ্ছা মা চলো ধরেই নিলাম তিতলি ভুলটা করেছে, কিন্তু ওকে তো আমরা একটা সুযোগ দিতে পারি বলো মা? ওর এই একটা ভুলের জন্য তোর সারাটা জীবন আমরা বরবাদ করে দিতে পারি না মা। জীবন তো আমাদের বরবাদ করেছে টুবান, আমাদেরকে এবার গলায় ধরে দিতে হবে। বাবা জ্যাঠা কি করে বাইরে বেরোবে টুবান? এই গ্রামে আমরা থাকবো কি করে? ও একবারে ভাবলো। ঠিক আছে মা, তুমি একটু শান্ত হও মা। মা আমার মনে হয় কি আমাদের একবার সরাসরি তিতলির সাথে কথা বলা উচিত। অন্তত একটা বার আমরা ওর সাথে কথা বলি, ও কি বলতে চাইছে সেটা তো শুনি অন্তত একবার। ঠিক আছে চল আমি কথা বলবো, কিন্তু এই শেষবার। এরপর কিন্তু আমরা ওর কোনো কথা শুনবো না। এই তিতলি, 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 এই তিতলি, তিতলি, বাবা জ্যাঠা, বাবা তাড়াতাড়ি আসো। তিতলি কথা বল। তিতলি কি হচ্ছে? কি সর্বনাশ করলো মেয়েটা? কি করে এখন? পরিবেশ সিকিটার টোটো বা রিক্সা নিয়ে ওকে এখন হাসপাতালে নিয়ে যেতে হবে। না দাদা, না মানে
হাসপাতালে নিয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে, সবাই জেনে যাবে যে তিতলি। সবাই জেনে যাবে মানে? সবাই জেনে যাওয়ার ভয় কি তিতলিকে মেরে ফেলবে নাকি তুমি? আমি কি বলেছি সেই কথা? আমাদের যা করতে হবে এই ঘরের মধ্যে করতে হবে। দেখি এখনো রক্ত খুব বেশি বেরোয়নি। বাবা তুই ওই হলুদ বাটা আর পেয়ারা পাতা নিয়ে এসে লাগা, রক্ত বন্ধ হয়ে যাবে। দাদা আমি সেই ডাক্তারকে ডেকে নিয়ে আসছি, অন্য কেউ জানলে সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। মা এটা ধরো, মা এটা ধরো। আমি একটা জিনিস বুঝতে পারছি, তোমরা কি জানি ওর ভয়টা পাচ্ছ, আমাকে বলো ও কেন করলো বাবা, এটা বলো আমাকে। ওরে আমি বলছি রে, আমি বলছি তোর বোনের কি হয়েছে। আসলে ওই ঘটনাটা হলো তোর বোন এই গ্রামের লোকের কাছে তোদের পরিবারের মুখ একেবারে উজ্জ্বল করেছে। ভরিতা না করে স্পষ্ট কথাটা বলুন। তুমি রাগ করো না বাবা, তুমি এত রাগ করছো কেন বলো তো? তাহলে আমি স্পষ্ট করেই বলি হ্যাঁ কি ঘটেছে। আসলে ঘটনাটা হলো এই আরোহীর মহিয়সী বোন তিতলি মা হতে চলেছে। ये क्या हो गया ननद रानी? फूल सी बच्ची है वो, अचानक से এরকম কাজ কেন করলো ও? কারণটা তো আমিও ঠিক বুঝতে পারছি না রসনা। দেখো আমরা তো তিতলিকে এত দিন ধরে দেখছি, बहुत समझदार लड़की है वो এরকম কাজ করবে তো বিশ্বাসই হচ্ছে না। খুব ঠান্ডা মাথার মেয়ে তিতলি, তাও যদি ঘটনাটা ঘটে থাকে তাহলে ব্যাপারটা সিরিয়াস কিছুই হবে। কি হয়েছে শিবানী? আবার নতুন করে কে কি কাণ্ড ঘটালো? বাড়ি খালি কেন? হ্যাঁ, অনি আরোহী আরো বিট্টু সব কোথায়? আরু বিট্টু তো রুমে পড়াই করছে, আর অনি আরোহী ধনেশগঞ্জে গেছে। হ্যাঁ, ধনেশগঞ্জ কেন? তিতলি সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। হোয়াট? হ্যাঁ, না মানে কি কি হয়েছে মানে তোমরা খবরটা কখন জানলে? ওই তো সন্ধেবেলা টুমান ফোন করেছিল। ও তিতলি তার মানে সুইসাইড অ্যাটেম্প করার আগেই আমাকেই কল করছিল, আর আমি ফোনটা ধরলাম না। দূর বাবা, এই তিতলি তো ফোন করে করে পাগল করে দেবে আমাকে। কোনোভাবে কি ওদের বাড়িতে তাহলে আমাদের বিয়ের ব্যাপারটা জানতে পেরে গেছে? তার মানে মেয়েটার এমন কি হলো যে এরকম একটা মারাত্মক স্টেপ নিতে ও বাধ্য হলো? वही तो हम भी सोच रहे हैं दीदी। রোমিত, এরকম করে ঘামছিস কেন বাবা? কি হয়েছে তোর? শরীর খারাপ লাগছে নাকি? না কিছু না, মানে হঠাৎ এরকম একটা খবর শুনলাম তো, পরিবারের একজন কাছের মানুষের এই কন্ডিশন শুনি না শরীরটা কেমন খারাপ লাগছে। আমি বরং ঘরে গিয়ে একটু রেস্ট করি পিসিমণি। যা। বেশ হয়েছে, আমার কাজে বাগড়া দেওয়ার খুব শখ, তাই না? এবার দেখো নিজের বাড়ির উপর বিপদ নেমে এলে কেমন লাগে। মুখ সামলে কথা বলো শান্তি কাকি। তোমার সাহস হলো কি করে তুমি আমার বোনের সম্বন্ধে এই কথাগুলো বলছো? এই শোন আরোহী, আপনার লজ্জা করে না? লজ্জা করে না আপনার? কথা প্রত্যেক বাড়ি প্রত্যেকটা মেম্বারকে আপনি টার্গেট করেন, মিথ্যে বদনাম দিয়ে আপনি কলঙ্কিত করার চেষ্টা করেন সবাইকে। প্রথমে আরোহী, তারপর টুমান, আর এখন শেষে তিতলি। ছেলে জেলে যাওয়ার পরেও কি আপনার টনক মারেনি? ওরে বাবারে বাবারে বাবারে, আস্তে 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 ও কানটা গেল একবারে আমার। শোনো বাবা, তোমাদের না গলার জোড়ার মানায় না, বুঝেছো? আর টনক নড়বার কথা বলছো, বাড়ির লোকেদের টনক নড়ে না? বাড়ির মেয়ে বাইরে গিয়ে কোথায় কার সঙ্গে কি ফষ্টি নষ্টি করছে বাড়ির লোকেরা দেখবে না সেটা? খবরদার শান্তি কাকি। হুমকি নয়, হুমকি নয়, একদম হুমকি নয় আরোহী, হুমকি নয়। আমাকে হুমকি দিবি না। যদি শাসাতে হয় তাহলে তোর ওই দেওর মানে রমিতকে গিয়ে শাসা, যা। যার সঙ্গে পিকনিক ফটোশুট করেছে, ফষ্টি নষ্টি করেছে, আর যে ফষ্টি নষ্টির ফল বড় হচ্ছে আর তিতলির পেটে, যা শাসা গিয়ে তাকে। আর একটাও বাজে কথা নয়, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি আপনার আগেন্সে হ্যারাসমেন্টের কেস করবো।
একটা কথা বলবে না তুমি। অনেকক্ষণ ধরে অনেক কথা বলছো, আর একটা মিথ্যে কথা বলে তোমার আমি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। মিথ্যা কথা বলছি? আমি মিথ্যা কথা বলছি? দেখ দেখ আমি মিথ্যা কথা বলছি কিনা, দেখ দেখ ছবিগুলো দেখ। পরিতোষ তাকে জিজ্ঞেস কর এই ছবিগুলো মিথ্যা না সত্যি, জিজ্ঞেস কর পরিতোষ তাকে। আর ওই এই ছবির জন্য যে যত অশান্তি শুরু হয়েছে। আমিও তো কিছু বুঝতে পারছি না। ও মা গো, দেখো দেখো কি কাণ্ড দেখো, বাপ রে বাপ। এই বিয়ে তোকে করতেই হবে, তোর একটা কথাও আমি শুনবো না। বিয়ে আমি করব না মানে করব না বাবা, আমি কিছুতেই বিয়েটা করব না। আমিও দেখতে চাই যে তোমরা আমাকে জোর করে কিভাবে এই বিয়েটা দিতে পারো। অসম্ভব, এটা হতে পারে না। আমার ভাই এটা করতে পারে না। আরো আমার ভাই এটা করতে পারে না। আমরা ওকে ওরকম শিক্ষা দিইনি। তিতলি এত বড় ক্ষতি করতে পারে না রমি। কেন করতে পারে না? যে ছেলে ডাক নিতে পারে, যে ছেলে তিতলিকে ওরকম ভাবে ছবি তুলতে পারে, তিতলিকে বুঝিয়ে সুঝিয়ে যে ছেলে চুপ করিয়ে দিতে পারে, সেই ছেলে বুঝি বাচ্চার বাবা হতে পারে না? নাকি তিতলির একদম চুপ করে থাকবে তুমি। আমি ঠিক করে মোটকে দেখেছি, ও এরকম করতে পারে না। আমি বলছি আপনার কথা ভুল হচ্ছে না। একদম না, আমি নিজে চেক আপ করেছি, ও সত্যি মা হতে চলেছে। পরিতোষ দা, গ্রামের লোকজন কিন্তু এক্ষুনি এসে পড়বে। এত বড় সত্যিটাকে আর তোমরা চেপে রাখতে পারবে না। চৌধুরী, কি হলো পরিতোষ বাবু? দেখেছেন বাড়িতে মুখ লুকিয়ে বসে আছে। আরে ক্ষমতা থাকলে বাইরে এসে কথা বলুন। আজকে এদেরকে বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো। কি করছেন এসব? কি করছেন আপনারা? হ্যাঁ, কেন করছেন এসব? কেন করবে না? যা করেছে বেশ করেছে, আবার করবে। চুপ করে থাকা উচিত এই চক্রবর্তী পরিবারের লোকেদের। যাদের ঘরে এরকম কলঙ্কিনী মেয়ে রয়েছে তাদের মাথা নিচু করে বাঁচা উচিত। শুধু মাথা নিচু কেন, ওদের তো একেবারে মুখে চোখে চুন কালি মাখানো উচিত। মাখা মাখা ভালো করে মাখা। মাখা মাখা দাঁড়িয়ে আছিস কেন? মাখা না। কি করছো? কি করছো? দাঁড়াও, বলছি দাঁড়াও।